আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই পৃষ্ঠা 122 এর কবিতার গঠন বুঝি সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। 6.1.6 কবিতার গঠন বুঝি। জাগো তবে অরণ্য কন্যারা, কবিতায় অন্তমিল আছে কিনা, তাল দিয়ে পড়া যায় কিনা, শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা, কোনো স্তবক আছে কিনা, পড়ার গতি বা লয় কেমন এবং উপমা প্রয়োগ হয়েছে কিনা, এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করেছি, তা তোমরা দেখতে পারো। চলো তোমাদের দেখাচ্ছি। অষ্টম শ্রেণীর নমুনোত্তর বাংলা বই পৃষ্ঠা 122 এর কবিতার গঠন বুঝি এর নমুনোত্তর হচ্ছে। নমুনোত্তর: জাগো তবে অরণ্য কন্যারা, কবিতায় প্রতি দুই চরণে অন্তমিল আছে, যেমন আর হাহাকার, গান স্নান লাগে জাগে, যেমন কবিতাটি তাল দিয়ে পড়া যায়, তবে এ তালের ব্যবধান দীর্ঘ, যেমন হচ্ছে মৌসুমী ফুলের গান, মোর কণ্ঠে জাগো নাকো আর, চারিদিকে শুনি হাহাকার, ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান, ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, প্রাণহীন সব মুখ স্নান। কবিতায় লয় বা গতি ধীর, কবিতায় বেশ কিছু শব্দের পরিবর্তন ঘটেছে, যেমন আমার, মোর, না, নাকো, দিকে, দিকে পানে, ঝরছে খড়িয়েছে, আজ আজি, মেলে মেলি, জন্য লাগি, রয়েছে রহিয়াছে, জন্যে তোরে ইত্যাদি পরিবর্তন ঘটেছে। কবিতায় স্তবক আছে। এই কবিতায় উপমার ব্যবহার করা হয়েছে, যেমন সেখানে খড়িয়েছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়। কচি পাতায় ছায়াকে এখানে স্নেহের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 122 পৃষ্ঠার নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আরো দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো তোমার মতামত কমেন্টে জানাও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।